শরীফ অত বড় জমি, ওটা কাদের নামে? যেটুকু তোমার নামে কাগজ আছে সেটুকু বন্ধু তোমার, তারপর জয় শ্রীরামের জমি। ওই তাজমহল কাজ কিছু আছে। সেন্ট্রাল গভর্নমেন্টে ওরা থার্ড টাইম চলছে। ওয়েস্ট বেঙ্গলে একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি আনতে পেরেছে? ওয়েস্ট বেঙ্গলে একটা নতুন করে একটা এইমস আনতে পেরেছে? ব্যর্থ হয়েছে। সেই জন্য ওরা কি করছে, মানুষকে উস্কাতে হবে। 2019 সালে কি বলেছিল? সিএ করে তাড়িয়ে দেবো, এই ঘরটা তোর হয়ে যাবে, ওই ঘরটা ওর হয়ে যাবে, এই জমিটা তোর হয়ে যাবে বলে মানুষের ভোট নিল। কি করেছে? কি করেছে? যে বেটা বলছে খোঁজ নিয়ে দেখুন, নাম তো আপনি বললেন না আমাকে, যদি বললেন আমি বলে দিতাম, খোঁজ নিয়ে দেবে। ওর বাপদাদুরা ব্রিটিশদের গুলামতি করেছে, আর আমার বাপদাদুরা ব্রিটিশদেরকে তাড়াবার জন্য লড়াই করেছে। সুতরাং আমাদের সব দিকে তাকিয়ে ওদের লাভ হবে না, শুধু পাবলিক গরম হচ্ছে। জিজ্ঞাসা করুন কার 25-26টা আছে। ডেটা দেখে যদি কথা বলেন, ডেটা যদি বলেন, এই মুহূর্তে পশ্চিমবাংলা নয় ভারতবর্ষের কথা যদি বলি, মুসলিম মহিলা বা মুসলিম পরিবার একটার বেশি সন্তান নিয়াতে অনীহা বেশি, পার্সেন্টেজে বেশি আছে। আপনি গল্প শোনাচ্ছেন, আমি ধরে ধরে ওনাদের বলে দিতে পারবো। শুধু ওটা বলবো, দেশের যে মন্ত্রিসভা যে ক্যাবিনেট আছে দেশের, ওগুলো যারা আছে তাদের কটা ভাই বোন জিজ্ঞাসা করবেন তো, তাদেরকে বলবেন, আর অমর সাকাজিকে জিজ্ঞাসা করবেন যে তাদের ভাই বোন কটা, তখন বুঝতে পারবেন সংখ্যা কথা বলছে। আর এদের তো নেতারা বলছে 4টে করে ছেলে লাও। মহিলারা কি সন্তান জন্ম দেওয়ার মেশিন নাকি? ওদের মহিলাদের কি এইটাই কাজ নাকি? শুধু মহিলারা আমাদের বাড়ির মেয়ে, আমার মা, আমার বোন না? তাদেরকে শুধু নাকি তারা সন্তান জন্ম দেবে? মেশিন তারা নাকি? এদের কাজ কিছু নেই, শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করা আর এ করা। 2026 বলছে তো কথা হচ্ছে, ওরা 2026 মতো বলতে চাইবে কি, ওরা বলতে চাইবে কি যে লোক বিধানসভাটা পার করিয়ে দাও। আরে ভাই, গুজরাটে এখন ডবল ইঞ্জিন সরকার, উত্তরাখণ্ডে ডবল ইঞ্জিন সরকার, হরিয়ানাতে ডবল ইঞ্জিন সরকার, আসামে ডবল ইঞ্জিন সরকার, প্রায় 12-13টা স্টেটে ডবল ইঞ্জিন সরকার। ওখান থেকে আগে মুসলমানগুলোকে তাড়াতো, তারপরে পুরো ভারতবর্ষ থেকে তাড়াবে। বলতে তো ট্যাক্স লাগে না।